হ্যালো গাইস, দারাজ থেকে কিভাবে সবচেয়ে সহজ নিয়মে আপনি অর্ডার করবেন তা আজকে এই ভিডিওতে আমি দেখাই দিব। সো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। যাদের দারাজ অ্যাপস নাই, এখানে প্লে স্টোরে যেয়ে সার্চ অপশনে যেয়ে দারাজ লিখে সার্চ করবেন। সো এই যে অ্যাপস চলে আসছে, যেহেতু আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে, সো আমি নতুন করে আর ইনস্টল করছি না। আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আমরা চলে আসব দারাজ অ্যাপসে। অ্যাপসে ঢোকার পরে অ্যালাউ নামে অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পারবেন এই যে নিচে আমি একটু মার্ক করে দিচ্ছি, এই নিচে অ্যাকাউন্ট নামে এই অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে। এই সাইন আপ নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, একটা ফোন নাম্বার, একটা ফেসবুক, একটা গুগল। আপনারা সবসময় চিন্তা করবেন এই যে গুগল নাম্বার, এই গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। সো আমি ক্লিক করতেছি গুগল অ্যাকাউন্টে। সো এখানে এগ্রি নামে অপশনটায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট চলে আসবে। সো আপনি জিমেল অ্যাকাউন্টে ট্যাপ করবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টে ট্যাপ করতেছি। জিমেল অ্যাকাউন্টে ট্যাপ করার পরে আপনারা সরাসরি চলে যাবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানে কোনায় একবার উপরের দিকে এই কোনার সেটিংস অফ নামে অপশনটায় আপনারা দেখতে পারবেন এরকম অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেস বুক নামে একটা অপশন আছে। আপনারা এখানে ক্লিক করবেন। অ্যাড্রেস বুকে যাওয়ার পরে এখানে অ্যাড অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রথমেই দেখতে পারবেন এখানে নাম যাচ্ছে। সো আপনি আপনার এখানে নাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিলাম। এরপর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে আপনাকে চাবে হচ্ছে আপনার কোন জেলায় আপনি অবস্থান করতেছেন। আমি যেহেতু রংপুর বিভাগে অবস্থান করতেছি, সো এখানে আমার রংপুর বিভাগ চাবে। তারপরে আপনার এখানে অ্যাড্রেস বুকস, এইখানে আসার পরে আপনি দেখতে পারবেন অ্যাড্রেস বুকস, এখানে আসার পরে আপনি আপনার গ্রামের নাম দিবেন বা আপনি যেই জায়গায় অবস্থান করতেছেন সেই জায়গাটার নাম দিবেন। আমি খোলাহাটি ক্যান্টনমেন্ট নামে জায়গায় অবস্থান করতেছি। সো আমি এখানে খোলাহাটি ক্যান্টনমেন্ট সিলেক্ট করলাম এবং আমার এখানে আপনি অপশনাল এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। সো তারপরে এটা সবগুলো লেখার পরে আপনি এখানে সেভ বাটনে চাপ দিবেন। ফিল কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন কেনার পালা। আমরা এখন কীভাবে কিনবো, আমরা এই যে দারাজ অপশনে দারাজে যাব। দারাজে উপরে যে দেখতেছেন সার্চ নামে একটা অপশন আছে, এখানে যেয়ে আমরা সার্চ করব আমরা যেটা কিনতে চাই, আমরা সেটা সার্চ করব। যেহেতু আমি লোশন কিনতে যাচ্ছি, আমি লোশন হিসেবে সার্চ করলাম। করার পরে আমি দেখি লোশনের কোনো অফার আছে কি না। সো এই যে একটা আমি অফার পাইছি নিচে, এই যে একটা লোশনের অফার 39% অফ, আমি এই লোশনটা কিনতে যাচ্ছি। সো আমি এখানে কী করব, নিচে চলে যাব বাই নাও অপশনে। বাই নাও অপশনে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন আরও নিচে প্লেস অর্ডার, এখানে হচ্ছে প্লেস অর্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সরি, আমি ব্যাক বাটনে একটু চাপ দিয়ে ফেলছিলাম। এই যে দেখেন এখন প্লেস অর্ডার নামে অপশনটা, এই প্লেস অর্ডার নামে অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলা অপশন চলে আসবে। আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান, মানে জিনিস পাবেন তারপর টাকা দিবেন, এটাও করতে পারবেন। তারপর আপনি বিকাশ অ্যাকাউন্টটা এর মাধ্যমে নিতে পারেন। বিকাশ অ্যাকাউন্টটা চাপ দিবেন, এখানে বিকাশ অ্যাকাউন্ট চাপে লগ ইন করবেন, পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। সো আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিতে যাচ্ছি। সো আমি এই ক্যাশ অন ডেলিভারিতে চাপ দেওয়ার পরে কনফার্ম অর্ডার এখানে চাপ দিব। কনফার্ম অর্ডারে চাপ দেওয়ার পরেই আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যায়। আর এভাবেই দারাজে অর্ডার করতে হয়। এর ভিডিও দেখার পর যারা বুঝবেন না তারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।